আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। ইসরায়েলের হৃৎপিণ্ড আঘাত করে ধ্বংসাত্মক পরিণত ডেকে এনেছে। অলরেডি হামলার হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েলের সমস্ত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে। এবার নেতানিয়াহুকে ধ্বংস করতে এবং নেতানিয়াহুর সাম্রাজ্যকে ধ্বংস করতে পুরো প্রস্তুত মুসলিম বিশ্ব। এই সঙ্গে ইরানের সঙ্গে যোগ দিয়েছে বিশ্বের ক্ষমতাধর অনেক রাষ্ট্রগুলো। আর এর মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। ইসরায়েলের যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে বললেন ইরানের সশস্ত্র বাহিনী। আরও থাকছে, ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত করছে বললেন ইসরায়েলি বিশ্লেষক। আরও জানিয়ে দেব, নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের বিমান হামলা। আরও থাকছে, খামেনিকে গুড লাক বললেন ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দিব, খামেনিকে হত্যার হুমকি প্রসঙ্গে যা বললেন পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান সহ সকল প্রক্সি বাহিনীর হামলাকে এবং মুসলিম বিশ্বের পক্ষে অবস্থান নেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি আমাদের ভিডিওটি বিশ্বের কোন জায়গা থেকে দেখছেন বা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেটিও অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ইসরায়েলের যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে বললেন ইরানের সশস্ত্র বাহিনী। প্রায় এক সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত থাকায় ইসরায়েলের উপর আরও কঠোর আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি। 19 জুন শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, আল্লাহর সাহায্যে আমরা আক্রমণকারী ইহুদিবাদী সরকারের যে কোনো লক্ষ্যবস্তুতে ক্রমাগত আক্রমণ করব। আমরা আমাদের সামনে কোনো সীমাবদ্ধতা দেখতে পাচ্ছি না। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অ্যারোস্পেস ফোর্সের একটি ঘাঁটি পরিদর্শন করার সময় মুসাবি এই মন্তব্য করেন। তিনি ঘাঁটিতে থাকা বাহিনীর উচ্চ মনোবল এবং পূর্ণ প্রস্তুতির প্রশংসা করেন। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সরকারের আগ্রাসনের জবাবে গত কয়েকদিন ধরে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে নির্ভুল ও ধ্বংসাত্মক হামলা চালানোর জন্য তিনি এই আইআরজিসির মহাকাশ বাহিনীর প্রশংসা করেন। এর আগে বুধবার রাতে আইআরজিসি এক বিবৃতিতে বলছে, সশস্ত্র বাহিনী ইসরায়েলের লক্ষ্যবস্তুতে একটি নতুন ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো শেতজিল মডেলের একটি শক্তিশালী অস্ত্র যা দ্বিপর্যায়ের দীর্ঘ দূরত্বে এবং অতি ভারী। ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত করেছে বললেন ইসরায়েলি বিশ্লেষক। কূটনীতির ব্যস্ততার মধ্যে ইরানের মাটিতে আকস্মিক হামলা চালানোর পর ইসরায়েলিদের ধারণা ছিল সার্বিক পরিস্থিতি ইহুদিবাদী সরকারের নিয়ন্ত্রণে আছে। কিন্তু যুদ্ধ শুরুর 6ষ্ঠ দিনে এসে ইরান থেকে ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলিদের সেই ধারণা ভীত নরবরে করে দিয়েছে। যদিও ইসরায়েলি সরকার এসব হামলার ক্ষয়ক্ষতি চিত্র সামনে আসতে দিচ্ছে না। আল জাজিরা লাইভ প্রতিবেদনে অনুসারে ইসরায়েলি রাজনৈতিক ভাষ্যকার ওরি গোলবার্গ বলছে, ইসরায়েলে এমন একটা ধারণা ছিল যে তাদের সরকার হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে, কিন্তু ইরানের সাম্প্রতিক হামলাগুলো ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত করছে। ওরি গোলবার্গ তেল আবিব থেকে আল জাজিরাকে বলছে, ক্ষেপণাস্ত্রগুলো যখন পুরো অঞ্চল জুড়ে আঘাত করছে তখন ইসরায়েলি কর্তৃপক্ষ কেবল দক্ষিণে অবস্থিত সোরোকা হাসপাতালে আঘাত আনার কথা ফোকাস করছে। ইরানি হাসপাতালগুলোকে লক্ষ্য করছে এমন বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, অবশ্যই হাসপাতাল লক্ষ্যবস্তু করা হয়েছে, তবে এটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে হাসপাতালে খুব কাছেই অত্যন্ত সংবেদনশীল স্থাপনা এবং সদর দপ্তর রয়েছে। ইসরায়েলে তারা সামরিক সদর দপ্তর বেসামরিক এলাকা এবং শহরের মাঝখানে স্থাপন করে। নাতানজ পারমাণবিক কেন্দ্র ইসরায়েলের বিমান হামলা। ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্র একটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি, ওই কেন্দ্রটি পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। একটি বিবৃতিতে আইডিএফ বলছে, সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত উপাদান ও সরঞ্জাম রয়েছে। সেখানে এমন সব প্রকল্প বানানো হচ্ছে যা পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ত্বরান্বিত করতে সক্ষম। এবারই প্রথম নাতানজে হামলার খবর জানা গেল। বিষয়টি তা নয়, এর আগে গত চলতি সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক আণবিক সংস্থা এর প্রধান বিবিসিকে জানান, গত শুক্রবার নাতানজে এক দফা হামলা চালিয়েছে ইসরায়েল।
হামলায় নাতানজে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে সেন্ট্রিফিউজগুলো পুরোপুরি ধ্বংস না হলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নিজেদের পারমাণবিক কর্মসূচি যে শান্তিপূর্ণ সে বিষয়ে গত রোববার ইরানের পক্ষ থেকে আগের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। ৩৫ সদস্যর আইএএর পদস্কে ইসরায়েলি হামলার জোরালো প্রতিবাদ জানাতে আহ্বান জানিয়েছে তেহরান। খামেনিকে গুড লাক বললেন ট্রাম্প। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কখনোই আত্মসমর্পণ না করার বার্তা দিয়েছে। সে তার মন্তব্যের পর এক প্রতিক্রিয়ায় খামেনিকে গুড লাক বলেছেন ট্রাম্প। 18 জুন রাতে এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলে ইরান সংঘাত যখন দ্রুত আরও ভয়াবহ রূপ নিচ্ছে তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তারা আত্মসমর্পণ না করে তাহলে তাদের জন্য শুভকামনা। এ বক্তব্যের ঠিক আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও ঘোষণা দেন এ জাতি কখনোই মাথা নত করবে না। তিনি ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণ এর দাবি প্রত্যাখ্যান করে বলেন এটা অত্যন্ত ঔদ্ধত্য ও অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, আমেরিকা যেন মনে রাখে যে কোনো সামরিক হস্তক্ষেপ করা হলে ইরান এমন ক্ষতি ডেকে আনবে যা কখনোই পুষিয়ে নেওয়া যাবে না। এদিকে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন ইরান ইস্যুতে তার ধৈর্য ফুরিয়ে এসেছে। যদিও ইরানে হামলা চালানোর ব্যাপারে তিনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা স্পষ্ট করেনি। ট্রাম্প বলেন, আমি হামলা করতে পারি আবার নাও করতে পারি, কেউ জানে না আমি কি করব। খামেনিকে হত্যার হুমকি প্রসঙ্গে যা বললেন পুতিন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি প্রসঙ্গে কোনো কথা বলতে চান না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের অভিযানের জেরে ইরানের সরকার পরিবর্তন ঘটতে পারে। এছাড়া দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, খামেনির পরিণতি হবে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দামের মতো। এমনকি মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্র জানে যে কোথায় খামেনি লুকিয়ে আছে, কিন্তু ওয়াশিংটন এখনই খামেনিকে হত্যার কোনো পরিকল্পনা করছে না। বুধবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ শহর সেন্ট পিটার্সবার্গে রাশিয়া ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে সাংবাদিকরা খামেনিকে হত্যার হুমকির প্রসঙ্গে পুতিনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, একদমই চাই না। রুশ প্রেসিডেন্ট বলেন, আমি শুধু বলবো, আমার চোখের সামনেই দেখতে পাচ্ছি যে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিক্রিয়া নানা জটিলতা থাকা সত্ত্বেও ইরানের সাধারণ জনগণ তাদের নেতৃত্বের চারপাশে জড়ো হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে, তারা তাদের নেতৃত্বের প্রতি আস্থাশীল।